পড়ে গেলে আমাদের লাশ খুঁজে পাওয়া যাবে না রে। হ্যাঁ বন্ধুরা একবার দেখার চেষ্টা করো, ক্যামেরায় হয়তো ভালো করে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। এতটাই গভীর যে নিচে যদি কেউ পড়ে যায় না, সত্যিই তার লাশটা খুঁজে পাওয়া যাবে না, তুলে আনা পসিবল হবে না। এতটাই গভীর, তার সঙ্গে চারিদিকে বরফ জমে আছে। একটুখানি পিচ্ছিল বা স্লিপ করলেই কিন্তু বড় একটা বিপদ ঘটতে পারে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো দেখো, আমরা লাচুং যেতে গিয়ে যে রাস্তাটায় দাঁড়িয়েছিলাম বা যে জায়গাটাই, এই যে জায়গাটায় অনেকে ফটোশ্যুট করছিল, আমরাও কিন্তু দেখো এখানে এসে দাঁড়িয়েছি। এই যে একটা ছোট্ট নদী বয়ে গেছে এখান দিয়ে, আর যে নদীটার টোটালি ভিতরে পর্যন্ত যেখানে জল বয়ে যাওয়ার কথা সেখানে পর্যন্ত কিন্তু বরফ জমে গেছে। এবং এখানে মানুষের ঢোল নেমেছে, অনেকেই কিন্তু এই ব্রিজটা ক্রস করে, যে ছোট্ট ব্রিজটা নদীর বয়ে গেছে তার উপর দিয়ে হালকা করে চলে যাচ্ছে, গিয়ে এখানে ওখানে ছবি তুলছে। দেখতে পাচ্ছ গাড়িগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে ডিসিপ্লিনেডভাবে সাজানো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আরেকটা বিষয় যেটা খুব ভালো লেগেছে এখানকার দৃশ্যের মধ্যে, সেটা হচ্ছে মানুষের মধ্যে, মানে এখানকার সিকিমের যারা ড্রাইভার আছে বা মানুষের, তাদের মধ্যে একটা দারুণ ডিসিপ্লিন নজর পড়ে। ওকে, যেটা সত্যিই প্রশংসা, যেটা আমাদের অন্যান্য স্টেটে আমরা দেখতে পাই না। দারুণ একটা। তো বন্ধুরা অত্যন্ত এনজয় করেছি আমরা, ঠিক আছে, খুবই এনজয় করেছি, খুবই উৎফুল্লতার সঙ্গে আমরা এই ট্রিপটাকে আনন্দ করেছি। তার মধ্যে এই যে দৃশ্যটা আমার বুকে বা মনে গেঁথে থাকার মতো, একেবারে গভীরতম একটা জায়গা, এবং যেটা চারিদিকে শুধু মেঘ এবং বরফে ঢাকা, চারিদিকে মেঘটা যেন আমাদের কাছে, আমাদের মাথার গোড়ায় নেমে চলে এসেছে, এরকম একটা মুহূর্ত। ওকে, তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে, তোমাদের কেমন লেগেছে। আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এবারের মতো টাটা, বাই বাই।